তারা বলবে আমরা জান্নাতে আছি, বেহেশতে আছি। অলরেডি আমাদের মন্ত্রী সাহেব তো বলেই ফেলছে যে আমরা তো বেহেশতে আছি। তো দেখেন বেহেশতের চিত্র, বাংলাদেশে বেহেশতের ভিতরে কারেন্ট থাকে না, আমাদের বেহেশতের ভিতরে কারেন্ট থাকে না। মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোক অশ্লীল ভাষায় গালিগালাজ করে সরকারকে, অশ্লীল ভাষায় সরকারকে গালিগালাজ করে, যে ভাষাটা অন্তত আমার মুখে আসতেছে না। আসুন আপনাদেরকে আজকে উন্নয়নের বাংলাদেশ দেখাচ্ছি। যে লাইটটা জ্বলতেছে এটা আসলে বিদ্যুৎ থেকে চালিত না, এটা হলো চার্জের লাইট। তবে আমাদের দেশে এখন উন্নয়ন আসে এবং যায়। উন্নয়ন যখন আসে আধা ঘন্টা থাকে, উন্নয়ন যখন চলে যায় তখন 1 ঘন্টা থাকে। সারাদিনে 10-12 বার 15 বার উন্নয়ন আসা যাওয়ার ভিতরে থাকে। এখন যে সময়টা বাজে সেটা হলো কয়টা বাজে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘড়িতে। চলুন মোবাইলের লাইটটা একটু জ্বালাই নেই, তারপরে ড্রয়িং রুমে গিয়ে একটু দেখি ঘড়িতে কয়টা বাজে, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, এখন বাজে হলো গিয়ে কয়টা, এখানে 7টা 40, 45, 46 মিনিট, 7টা 46 মিনিট বাজে এখন। তার মানে 6:45, মাত্র সন্ধ্যা হলো। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়াতে দাঁড়াতে গরমে 3 রাকাত ফরজ কোনো মতে আদায় করেছি। সুন্নতের দিকে তাকাইলে সাহস হচ্ছে না যে সুন্নত নামাজ পড়ি। এর ভিতরে বের হয়ে দৌড় দিতে ইচ্ছা করে, মানে কাপড় চোপড় গরমে ভিজে শরীরের সাথে লেপটে গেছে। আর মুসল্লিদের শরীরের ঘামের গন্ধে মসজিদে কি আর থাকা যায়? এই হলো আমাদের উন্নয়নের বাংলাদেশ। সারাদিনে 10 থেকে 12 বার বিদ্যুৎ আসে এবং যায়। এই দেখেন বাহিরে কোথাও কি কারেন্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা? আশেপাশে বিল্ডিংগুলোতে একটু তাকাই দেখেন, আমি আপনার জানালা দিয়ে একটু দেখাচ্ছি। চলুন বারান্দা দিয়ে আরও ভালো দেখা যাবে, আপনাদেরকে একটু দেখাই আমাদের দেশের উন্নয়ন। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা আবার বিদ্যুতের মনে করেন না, এটা চার্জের। সারাদিনে গরমে বিদ্যুৎ কতবার আসে যায় একটু দেখেন। ওই যে বারান্দা দিয়ে আশেপাশে এলাকাগুলোর দিকে তাকাই দেখেন। হ্যাঁ, এটা হলো উন্নয়নের বাংলাদেশ। রাত্রে 3 থেকে 4 বার বিদ্যুৎ যায়। গেলে ধরেন 1টার দিকে গেলে 2টার দিকে আসে, আবার 3টার দিকে গেলে 4টার দিকে চলে যায়, 4টার দিকে আসে, 3টার দিকে গেলে 4টার দিকে আসে। তো ওই সময় মানুষ যে একটু ঘুমাবে, পরের দিন বাচ্চারা স্কুলে যাবে, পড়াশোনা করবে রাত্রে সন্ধ্যার পরে। এখন সন্ধ্যার পরে দেখেন এখন বিদ্যুৎ নেই, বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে? আর তীব্র তাপদাহে সারাদিন বাইরে যাওয়া যায় না, ঘরে থাকতে, ঘরেও গরম বাহিরেও গরম। মানুষ যাবে কোথায় বলেন তো? হ্যাঁ, মিল ফ্যাক্টরি যেখানেই যান বিদ্যুৎ আসে এবং যায়, আসে এবং যায়। ফ্রিজের জিনিসপত্র টোটালি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের জিনিসপত্র সারাদিনে টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। আমরা যে কি বিপদে আছি বাংলাদেশিরা, হ্যাঁ এটা আল্লাহ ভালো জানে। আর আমাদের কর্তা ব্যক্তি যারা আছে দেশের, তারা বলবে আমরা জান্নাতে আছি, বেহেশতে আছি। অলরেডি আমাদের মন্ত্রী সাহেব তো বলেই ফেলছে যে আমরা তো বেহেশতে আছি। তো দেখেন বেহেশতের চিত্র, বাংলাদেশে বেহেশতের ভিতরে কারেন্ট থাকে না, আমাদের বেহেশতের ভিতরে কারেন্ট থাকে না। মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোক অশ্লীল ভাষায় গালিগালাজ করে সরকারকে, অশ্লীল ভাষায় সরকারকে গালিগালাজ করে, যে ভাষাটা অন্তত আমার মুখে আসতেছে না, আমার মুখে আসতেছে না। মোবাইলে চার্জ দিতে পারি না, মাঝে মাঝে কারেন্ট আসে এবং যায়, আসে এবং যায়। ঠিক আছে, কারেন্ট আসলে দৌড় দিয়ে গিয়ে মোবাইলের পাশে দাঁড়াইতে হয়, চার্জ কানেকশন করে। আবার দেখা যাচ্ছে 5%, 6%, 10% চার্জ হয়, আবার চলে যায়। তো এই চার্জ দিয়ে আমরা কিভাবে কি করব? তার মানে আমরা যে কতটা মহা বিপদে আছি এটা আল্লাহ ভালো জানে। আর আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন বাংলাদেশ সম্পর্কে, তারা একটু খবর নেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কেমন উন্নয়নের জোয়ারে ভাসতেছি। ভালো থাকবেন ভাই, দোয়া করবেন আমরা এই গজব থেকে যেন মুক্তি পেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।